মসজিদে নববীর ঠিক পাশে 310 নম্বর যে গেটটি আছে সেই গেটের পাশেই হচ্ছে মসজিদে গামামা। এই মসজিদটি আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত বলছি। যখন মদিনাতে বৃষ্টি হচ্ছিল না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন এবং বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। এই মসজিদটি সৌদি গভর্নমেন্ট এখন সুন্দর করে রেখেছে এবং আসরের পর এখানে নামাজ পড়া হয়। নফল নামাজ, অনেকে এসে নফল নামাজ 2 রাকাত নফল নামাজ পড়ে। যারা উমরাতে আসেন, হজ করতে আসেন, তারা এই মসজিদটি দেখে যান। আমি একটু এই মসজিদে আপনাদেরকে দেখাচ্ছি। নবীর যুগের ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শনগুলোর মধ্যে মসজিদে গামামা অন্যতম। এই মসজিদের নামকরণের পেছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা। আরবি শব্দ গামামা অর্থ হচ্ছে মেঘমালা। মদিনায় একবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল না। তখন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে খোলা চত্বরে বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ আদায় করেন, যাকে ইসলামে বলে ইস্তিসকা নামাজ। নামাজের পর প্রচুর বৃষ্টিপাত হয়। এই অলৌকিক ঘটনার স্মরণেই এই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়, যার নামকরণ করা হয় মসজিদে গামামা। মসজিদে গামামায় মদিনার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিকেও এই মসজিদের জায়গায় ঈদের নামাজ আদায় করতেন। এই মসজিদ প্রাঙ্গণে তিনি হাবশার বাদশাহ নাজাশির জানাজার নামাজ পড়েন। বাদশাহ নাজাশিকে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। চিঠি পেয়েই নাজাশি ইসলাম গ্রহণ করেন। মসজিদে গামামা মদিনার একটি স্থাপত্য সৌন্দর্যের নিদর্শন বটে। মসজিদটি পূর্ব পশ্চিমের দীর্ঘ 32.5 মিটার এবং প্রশস্ত 23.5 মিটার। মসজিদের মোট আয়তন 776.7 বর্গ মিটার। মসজিদের ছাদে একটি বড় গম্বুজ, উত্তর দিকে ছোট ছোট 5টি গম্বুজ রয়েছে। এছাড়া প্রবেশদ্বারে রয়েছে 2টি লোহার গম্বুজ। বর্তমানে মসজিদে গামামার অবস্থান মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে। মসজিদে নববীর 310 নম্বর গেট থেকে বের হলেই সামনে পড়বে মসজিদে গামামা। সৌদি সরকার ও উসমানী ইমারতের স্থাপত্যশৈলী বহাল রেখে মসজিদটি সংস্কার করেছেন।